আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে একেবারেই অল্প উপকরণে দানাদার সুজির হালুয়া। আর এই সুজির হালুয়াটা কিন্তু আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। সঠিক পরিমাপের জন্য অনেকে সুজির হালুয়াটা টেস্টি এবং পারফেক্টলি হয় না। সেই রকম ছোট ছোট কিছুটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি খুবই ভালো লাগবে। এই সুজির হালুয়াটা রান্না করার জন্য প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম। ঘিয়ে আর কাঠবাদামটা খুব ভালো করে 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে মেপে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ লো হিটে রেখে সুজিটাকে অনবরত নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যাতে নিচে পোড়া না লেগে যায়। সুজিটা যত ভালো করে ভাজা হবে হালুয়াটা কিন্তু খেতে ততটাই টেস্টি লাগবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি এগুলো ভেজেছি। এখন একটি সাইডে নামিয়ে রেখে দেব। এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। অবশ্যই এই সুজি রান্নাতে দুধের পরিমাণটা যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন হালুয়াটা খেতে কিন্তু ততটা টেস্টি হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2টি দালচিনি আর 3টি এলাচ মাঝখান থেকে কিছুটা ছিঁড়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির ফ্লেভারটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমি ভেজে রাখা সুজিগুলো এক হাতে দিয়ে আর হাতে অনবরত লাড়তে হবে, না হলে সুজিগুলো দলা পেকে থাকবে। আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু অনেকটা দুধ চুষে নিয়েছে। এখন এটাকে আমি আরও 5 মিনিট এভাবে জাল করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে বেশ কয়েকগুলো কিশমিশ দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর এখন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে করে কালারটাও অনেকটা সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। খুবই অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এভাবে স্পেশালভাবে সুজির হালুয়া তৈরি করে নিতে পারেন। আর ঝটপট কিন্তু অবশ্যই এই সুজির হালুয়াটা বাসায় একবার ট্রাই করবেন। আর একটি লাইক ও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।